আমি আমার স্মৃতি থেকে দুই একটি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। 1994 সাল ওসমানী মিলনায়তনে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস, সেই দিবসে আমি ওনার সাথে সেই অনুষ্ঠানে বক্তব্য রাখার সুযোগ হয়। আমার পাশে ছিলেন খোদেজা আজম, সচিব সমাজ কল্যাণ, এবং তিনি বক্তব্য যখন দিতে গেলেন আমি একটু সুযোগ পেলাম আমাদের প্রতিবন্ধী মানুষদের প্রয়োজনীয় কথাটা ওনার সাথে মাননীয় প্রধানমন্ত্রীকে বলবার জন্য, এবং সাহস করে বলেই ফেললাম, মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রতিবন্ধী জনগণ তারা একটি আইন ও নীতিমালা চায়। এবং তিনি তার একটি নোটবুক ছিল, সেই নোটবুকটি আমাকে এগিয়ে দিলেন, এগিয়ে দিয়ে আমাকে বললেন লিখে দিন, এবং আমি লিখে দিলাম। এবং তিনি বললেন আমাদের সরকার প্রতিবন্ধী মানুষদের কল্যাণের জন্য আইন ও নীতিমালা করবে। এটি একটি খুবই মমতার ব্যাপার ছিল। আমি এতটা আবেগ তখন আমার কাছে এতটাই আমার কাছে ভালো লাগছিল যে এটি একটি মায়ের মতো করে উনি যেভাবে আমাকে বললেন এবং তিনি যেভাবে আমাকে সুযোগ দিলেন, এটি আমার চিরজীবন আমার মনে থাকবে। এবং আরেকটি অনুষ্ঠানে আমার মিরপুর স্টেডিয়ামে আরেকটি অনুষ্ঠানে ওনাকে বলবার আমার সুযোগ হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিবন্ধী মানুষদের জন্য সারা পৃথিবীতে বিভিন্ন সরকার একটি অ্যালাউন্স দিয়ে থাকে, ভাতা দিয়ে থাকে। তা আপনার সরকার এই প্রতিবন্ধী যারা বিশেষ করে যারা খুব অক্ষম প্রতিবন্ধী, যারা কাজ করতে পারে না, তাদের জন্য আপনি একটি ভাতা ঘোষণা করতে পারেন। এবং তিনি সাথে সাথেই উনি আমাকে বললেন আপনার সাথে দেখা হলেই আপনি একটা বলেন। খুব সংক্ষেপে কথা বললেন এবং উনি সেই অনুযায়ী প্রতিবন্ধী মানুষদের জন্য আজকে যে রাষ্ট্রীয় খুবই সামান্য ভাতা, এটি ওনার আমলেই উনি চালু করেছেন। আরও এরকম 10টি গুরুত্বপূর্ণ কথা আমি বলতে পারি। এবং উনি বাংলাদেশে প্রতিবন্ধী মানুষ নয়, যারা অনেক পিছিয়ে পড়া মানুষ, যারা তাদের কথা সব সময় বলতে পারে না, কিন্তু প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এবং আমাদের এই মরহুমা আমাদের বেগম খালেদা জিয়া, উনি যখনই যেই অবস্থায় আমি লক্ষ্য করেছি, উনি যখনই একটা কথা শুনেছেন ওটা উনি রিসিভ করেছেন খুব মনোযোগের সহিত, এবং সেই অনুযায়ী উনি কিন্তু পদক্ষেপ নেবার চেষ্টা করেছেন। আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ ওনাকে যেন শান্তিতে রাখেন।